একেবারে শীর্ষ পর্যায়ের সভা মানে মিটিং হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ওদিকে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের মধ্যে। তো তার মধ্যে এখানে ভারত অর্থাৎ নরেন্দ্র মোদীর বিষয়টা কী কারণে জরুরি বা গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে এই যে সভাটা হলো এই সভার সাফল্য অথবা ব্যর্থতা কিভাবে ভারতের উপরে নির্ভর করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সত্য কথা বলতে কি, এই যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে শীর্ষ বৈঠক হয়ে গেল, অনেকেই আশা করছিল হয়তো এখান থেকে একটা চুক্তি হবে এবং একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধও থেমে যাবে এটা, বাট সেটা কিন্তু ঘটে নাই। এবং এই যে ঘটে নাই এর পিছনে ভারতের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে, এবং এই ভূমিকার কারণেই কিন্তু এই ভ্লাদিমির পুতিন খুব দৃঢ় অবস্থানে থেকে ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা কি বলা যায় পাত্তাই দেয় নাই, এরকম ঘটনাটা ঘটছে যদি একটু গভীরে তলিয়ে দেখা যায়। এটা তো সবাই জানে যে এই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প নাকি প্রায় বলে যে মোদি নাকি তার বন্ধু, সুতরাং ভারতবাসী খুবই কিন্তু আশান্বিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় নতুন করে আসে, অর্থাৎ ইলেকশনে জিতে আসে। এবং একই সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার প্রশাসনের অতীতের সমস্ত প্রেসিডেন্টের তুলনায় অনেক বেশি ভারতীয় বংশোদ্ভূতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে। এই মতো অবস্থায় ভারতের লোকজন কিন্তু আশা করতেই পারে বা আশা করছিলও যে এইবার তাহলে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক একটা নতুন উচ্চতায় চলে আসবে, এবং অবশ্যই ভারতের অনেক চাওয়া পাওয়ার ব্যাপারে এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অনেকটাই নমনীয় থাকবে, সহানুভূতিশীল থাকবে, এটাই তাই না? কিন্তু বাস্তবে দেখা গেল যে সম্পূর্ণ উল্টো। এখন এটার কারণটা কি? এবং একই সঙ্গে আমরা যদি খেয়াল করি এই ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের এই বৈঠকের আগে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের এই শুল্ক টুল্ক নিয়ে খুব বেশি কথাবার্তা বলা শুরু করছিল। এটা রহস্যটা কি? রহস্যটা হচ্ছে, এবং এটা নিয়ে আসলে ভিডিওটা বানাতে চাচ্ছি, রহস্যটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো চাইছিল যে তার শর্ত অনুযায়ী পুতিনকে চাপ দিবে এবং একটা চুক্তিতে আসবে, এবং সেই শর্তটা হচ্ছে ইউক্রেনকে তারা কি করবে, ন্যাটোতে যোগ করাবে, এইটাই। কিন্তু পুতিন তো এ ব্যাপারে রাজি না। তাহলে পুতিনের ওপরে প্রেশার ক্রিয়েট করতে গেলে তার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ আমরা তো জানি যে অলরেডি এই রাশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ যে রপ্তানি যোগ্য যে পণ্য সেটা হলো তেল গ্যাস। তারা অনেক টাকার অস্ত্রপাতিও বিদেশে বিক্রি করে, কিন্তু তাদের রেভিনিউ খাতের সবচাইতে বেশি অর্থ কিন্তু তারা পায় কোথা থেকে? তেল গ্যাস বিক্রি করে। এখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পরে এই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যাপকভাবে রাশিয়ার উপরে কি নিষেধাজ্ঞা জারি করে, স্যাংশন জারি করে। এর ফলে অতীতে অর্থাৎ সেই 2022 সালের 24 ফেব্রুয়ারির আগ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোই কিন্তু সবচাইতে বেশি তেল এবং গ্যাস এই রাশিয়া থেকে আমদানি করত। পরবর্তীতে নিষেধাজ্ঞার ফলে এই ইউরোপ তো আর ওই তেল গ্যাস কেনে না। তো যেহেতু তেল গ্যাস কেনে না, তাহলে রাশিয়ার অর্থনৈতিক ভাণ্ডারে টান পড়বে না? পড়বে তো। তাহলে তাকে অবশ্যই বিকল্প ক্রেতা খুঁজে বার করতে হবে, এবং সেই ক্ষেত্রে ভারত এবং চায়না এই দুই দেশই কিন্তু এগিয়ে যায়। এবং এগিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক মার্কেটে প্রতি ব্যারেল তেলের দাম যদি $60 হয়ে থাকে, তাহলে সেখানে এই দুই দেশের কাছে অর্থাৎ ভারত আর চায়নার কাছে রাশিয়া হয়তো বলছে যে আমরা $55 বা $56 দামে এক ব্যারেল তেল দেব। তো যেখানে প্রতিদিন লক্ষ না কোটি ব্যারেল যেখানে এই তেল আমদানি করা হয়, তো সেখানে যদি $1 যদি ব্যারেলে কম দেওয়া হয়, তো ভারত যদি প্রত্যেক দিন 1 কোটি ব্যারেল যদি তেল আমদানি করে আর এক ব্যারেলে যদি $1 কম নেয়, তাহলে কি $1 কোটি কম না? এটাও কিন্তু অনেক। তো আমরা যতটা জানি যে রাশিয়া নাকি আরও বেশি $3 থেকে $5 নাকি কমে এই তেল বিক্রি করে। তো এখন এই স্যাংশনের কারণে ইউরোপ তো আর তেল কেনে না, তাহলে এখানে চায়না এবং ভারত বিপুল পরিমাণে তেল আমদানি করে। যতটা আমি জানি সর্বশেষ সম্ভবত প্রত্যেক দিন এখন প্রায় 1.5 কোটি ব্যারেল তেল কিন্তু ওই যে চায়না থেকে আনে, রাশিয়া থেকে আনে। তো এর ফলে
রাশিয়ার উপরে যে স্যাংশন ট্যাংশন দেওয়া ছিল, আয় উপার্জন কম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো সেখানে চায়না এবং ভারত এগিয়ে আসার কারণে কিন্তু এই রাশিয়ার অর্থনৈতিক ধস তেমন একটা নামে নাই, একেবারে নামে নাই তা না, বাট যে পরিমাণ নামার কথা তা তো হয় নাই, এবং যে কারণে রাশিয়া কিন্তু এই যে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে শীর্ষ বৈঠক হলো, যেমন ওই যে গত 15 তারিখে, তাই না? তো এর আগেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতকে নিয়ে নানা রকম হুমকি ধামকি হম্বি তম্বি এগুলাকে করছে। কেন করছে? উদ্দেশ্য কিন্তু খুবই পরিষ্কার, যেটা আমি আসলে আগে ভাবি নাই, পরে আমার কাছে মনে হলো যে খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো মানে মিটিং করবে পুতিনের সাথে, যুদ্ধ বন্ধ করবে রাশিয়া আর ইউক্রেনের, তাই না? তো সেখানে ভারতকে নিয়ে সে এত হম্বিতম্বি কেন করে? একটাই কারণ, যে ভারতকে হুমকি ধামকি ভয় ভীতি এইগুলো দেখাচ্ছিল। বস্তুত এটা তো আমরা জানি যে ভারতকে বলছিল যে তোমরা রাশিয়া থেকে তেল গ্যাস তারপরে অস্ত্রপাতি কেন, এবং এই কারণে বস্তুত রাশিয়া কিন্তু ইউক্রেনে এই যে যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে বা অর্থনৈতিক সামর্থ্য পাচ্ছে এইটা। তো ডোনাল্ড ট্রাম্পের ক্যালকুলেশনে যেটা বোঝা গেল সেটা হলো যে ভারতকে যদি তেল গ্যাস কেনা এই যে রাশিয়া থেকে বন্ধ করা যায়, তাহলে রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে না? এবং সেই রকম একটা অবস্থায় এই ডোনাল্ড ট্রাম্প যদি এই পুতিনের সাথে মিটিং করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প যা বলবে, যে শর্তগুলো ওখানে উপস্থাপন করবে, তখন প্রেসিডেন্ট পুতিন বাধ্য হয়ে সেটা মেনে নেবে। এবং বস্তুত এই রকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার কারণেই বা তৈরি করার উদ্দেশ্যেই ভারতের উপরে নানা রকম চাপ প্রয়োগ করা শুরু করে। এখন কথা হচ্ছে যে ওই একই চাপ কেন চায়নার উপরে কেন করলো না? চায়নাকেও তো ওই একই ধরনের হুমকি ধামকি ট্যারিফের ভয়টা দেখাতে পারতো, যেটা নাকি যে ভারতের উপরে করছে, তাই না? তো চায়নাকে দেখালো না কেন? এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি নিজে বাস্তবে আমি দেখছি, আমেরিকার যত সুপার মার্কেট আছে সেখানে যত পণ্য আছে, মোর দ্যান 50%, আমার ধারণা আরও 60-70% হলো চায়না থেকে আমদানি করে তাদের ওই সমস্ত সুপার মার্কেটের পণ্য ভরা থাকে। যেখানে ভারতের সাথে $80 বিলিয়ন বাণিজ্য হয়, সেখানে চায়নার সাথে বাণিজ্য হয় কিন্তু 2-3 ট্রিলিয়ন ছাড়িয়ে যায়। মানে আমার তো মনে হয় 2 ট্রিলিয়নের উপরে ছাড়িয়ে যায়, আমি সঠিক তথ্য দিতে পারছি না, বাট পরিমাণটা কিন্তু এরকম। তো অর্থাৎ অন্য কথায় এই বিভিন্ন পণ্যের জন্য, এবং সেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, সাধারণ মানুষের ব্যবহারযোগ্য পণ্য, এর জন্য একেবারে সিংহভাগ চায়নার সাপ্লাইয়ের উপরে কিন্তু আমেরিকানরা নির্ভর করে। তো অতএব যেখানে গোটা দেশের মানুষ এই চায়নার পণ্যের উপরে নির্ভর করে, সেখানে চায়নার সাথে তো হম্বিতম্বি করলে তো হবে না। এবং সেই ক্ষেত্রে চায়নার পণ্যের উপর ওই রকম ট্যারিফ ম্যারিফ যদি ধার্য করা হয়, তাহলে আমেরিকা তো এই পণ্যগুলো আসা বন্ধ হয়ে যাবে না, সেক্ষেত্রে জনগণ খেপে যাবে না। এই কারণেই বস্তুত চায়নার উপরে হম্বিতম্বি করে নাই, করছে কার উপরে? ওই ভারতের উপরে। কারণ ভারতের পণ্য হ্যাঁ সেখানে আমেরিকার মার্কেটে যায়, বাট ওই রকম বিপুল পরিমাণে না। কিন্তু তারপরেও যদি রাশিয়া থেকে তারা যে পরিমাণ তেল গ্যাস কেনে, যেটা নাকি আমি শুনলাম যে $50 বিলিয়ন ওপরে, তো এটাও তো অনেক বড় একটা ব্যাপার রাশিয়ার জন্য। তো এই জন্যে বস্তুত ডোনাল্ড ট্রাম্প চায়নাকে বাদ দিয়ে, অর্থাৎ চায়নাকে যদি প্রেশার ক্রিয়েট করে এই ট্যারিফ টুরিফ নিয়ে, এবং বলে যে তোমরা ওই রাশিয়া থেকে পণ্য টণ্য কিনো না, তো চায়না এগুলো পাত্তা দিবে না। কারণ চায়না খুব ভালো করেই জানে যে এইগুলো বলে টলে কোনো লাভ নাই, দিন শেষে চায়না থেকে তাদের মাল নিতেই হবে। অর্থাৎ যাদেরকে আসলে হুমকি ধামকি দিয়ে কোনো ফায়দা নাই, মানে বেকার ছাপাবাজি হবে। তো এইটা বাদ দিয়ে ভারতকে একটু দুর্বল পেয়েছে, ভারতের ওপরে এই হম্বিতম্বি ডোনাল্ড ট্রাম্প করছে, যাতে করে এই নরেন্দ্র মোদী রাজি হয়ে যায়। এবং বস্তুত যদি রাজি হতো, আমরা জানি যে রাজি হয় নাই, এবং ভারত একেবারে পরিষ্কার বলে দিয়েছে আমরা কোন দেশ থেকে তেল গ্যাস কিনবো এটা আমাদের ব্যাপার, আমরা যেখানে সস্তা পাবো আমরা সেখান থেকে কিনবো। এবং এমনও বলছে এই যে আমেরিকা তোমরা যে তেল গ্যাস দিবা ভালো কথা, তোমরা ওই রকম সস্তায় দাও, আমরা তোমার ওখান থেকেও নেবো, এরকম বলছে। তো এই সমস্ত কথা বলে ভারত দৃঢ়তার পরিচয় দিয়েছে, এবং এর ফলে হচ্ছে কি রাশিয়াকে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় না। এবং যে কারণেই বস্তুত এই যে শীর্ষ যে সভা হলো, এখানে কিন্তু একেবারে কোনো সলিড কোনো রেজাল্ট কিন্তু আসেনি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু এখানে বাস্তবায়িত হয় নাই।
আর ঠিক এই কারণেই বস্তুত এদের এই মিটিংয়ের পেছনে বা সময়ে ভারতকে বেশি জড়ানো হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে যতটা না ভারতকে সাহায্য করার জন্য 50% ট্যারিফের এই বিষয় এই ডোনাল্ড ট্রাম্প এই যে ছাপিয়েছে এখন, যতটা না ভারতকে দমন করার জন্য, তার থেকে বস্তুত রাশিয়াকে দমন করার জন্য এই কাজটা সে করছে। এবং আমি নিশ্চিত, যেহেতু এখন রাশিয়ার সাথে এই কোনো চুক্তি এখনও হয় নাই, হয়তো আগামী 2-1 মাসের মধ্যে বা 2-4 মাসের মধ্যে হবে আশা করা যায়। তো তাই যদি হয়, তাহলে মূল লক্ষ্য যদি রাশিয়াকে দমন করা হয় বা রাশিয়ার সাথে এই ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়টা যদি হয় এবং সেটা যদি সমাধান হয়ে যায়, তাহলে ভারতের উপরে যে ট্যারিফ টুরিফ এগুলো মনে হয় যে কার্যকরী তেমন একটা হবে না। কিছুটা হয়তো আগের থেকে বৃদ্ধি পাবে, কিন্তু এই যে হম্বিতম্বি করে ব্ল্যাকমেইল করার যে চেষ্টা এতদিন ধরে যে ডোনাল্ড ট্রাম্প করছে না, দোপে টিকবে না। এটা কিছুদিন পরে দেখবেন যে আমার কাছে কেন জানি মনে হয় যেটা নর্মাল হয়ে যাবে। কারণ এই কাজটাই করছিল বস্তুত রাশিয়াকে দমন করার জন্যে। এই ভারতকে দমন করার মূল লক্ষ্য এই ডোনাল্ড ট্রাম্পের ছিল, আমার তা এখন মনে হচ্ছে না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।